এনসিপি মানে সরকার, এই দুইজন মিলেমিশে একাকার। যেমন সরকার যদি কোনো কিছুর বাস্তবায়ন করতে চায়, সরকার প্রথমে এনসিপিকে বলে তোমরা সমাবেশ করো। এই সমাবেশে করে তারা একদম হু হা করে চিল্লায় মিল্লায় তারা বলে যে এইটা আগামী 1 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে, আগামী 10 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। সরকার তখনই জরুরি মিটিং ডেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রেসে বলে দেয় এই যে সব জনগণ নেমে গেছে, এখন ওরা যা চাচ্ছে আমরা তা দাবি পূরণ করছি। মানে নিজেরাই নাটক করে, নিজেরাই বলে নামো, আবার সরকার নিজেরাই তারা এই দাবি পূরণ করে। যেমন আওয়ামী লীগের যখন নিবন্ধন বাতিল করা হলো, এবং বাতিল বলতে স্থগিত করা হলো, তখন কিন্তু এএনসিপির বিশাল সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে রাত 9টার সময় জরুরি মিটিং করলো, এবং জরুরি মিটিংয়ের মধ্য দিয়ে আপনার যে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটাকে স্থগিত করলো। এই হচ্ছে বর্তমানে। তো নতুন ইশতিহার দিয়েছেন, দেন নতুন ইশতিহারে দেখা যাবে, কিন্তু নতুন ইশতিহার আপনি ভাইবেন না যে আপনি এখন বাস্তবায়ন করতে পারবেন। নতুন বাংলাদেশের ইশতিহারও হবে যখন আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা কিন্তু দীর্ঘ 1 বছর যাবৎ বাংলাদেশে ক্ষমতায় আছেন ছায়াভাবে। তো বাংলাদেশের এই যে ক্ষমতায় থাকাকালীন আপনারা বাংলাদেশকে কি উপহার দিয়েছেন? যদি এক কথায় বলা চলে, বাংলাদেশকে আপনারা নতুনভাবে কিছুই উপহার দিতে পারেন নাই। আপনারা বাংলাদেশকে যা উপহার দিয়েছে শেখ হাসিনা তাই উপহার দিয়েছে। যেমন আপনারা বাংলাদেশকে উপহার দিয়েছেন গুম, হত্যা, মামলা, ঢালাও মামলা, যে বিরোধী দলদের দমন নিপীড়ন, এগুলি কিন্তু শেখ হাসিনা থেকে আপনারা এগিয়ে গেছেন, এইটাই দিচ্ছেন বাংলাদেশে। এরপর নতুন সংস্কারের নামে এই যে সংস্কার করে সরকার যে মাথা খেয়ে ফেলছে, সংস্কারের নামে কি করেছে? কিছুদিন সবজির দাম কম ছিল, সবজির দাম কম থাকলেও যে আলু পেঁয়াজ এগুলোর দাম কিন্তু অনেক বাড়তি ছিল। এখন কিন্তু মাছ মাংস যেটাই হোক না, কিন্তু সবই কিন্তু ক্রয় ক্ষমতা নাগালের বাইরে, ওগুলো কিন্তু আপনারা সংস্কার করতে পারেন নাই। আপনারা তেমনই সংস্কার করতে পারেন নাই কোনো ব্যবসা প্রতিষ্ঠানের, আপনারা সংস্কার করতে পারেন নাই বাংলাদেশের অর্থনৈতিকভাবে, সংস্কার করতে পারেন নাই। হ্যাঁ, কিছু সংস্কার করেছেন, যেমন আপনার ডোনাল্ড ট্রাম্পের যে আমাদের বাংলাদেশের 35% যে ছিল শুল্ক মূল্য ছিল, সেটা আপনারা 20%-এ নিয়ে আসছেন। তো এটা কিসের বিনিময় করেছেন এটা কিন্তু আরো পরে বোঝা যাবে, কারণ এই সরকারের সবচাইতে রহস্যজনক এবং একঘেয়েমি হচ্ছে এই সরকার যাই করে না কেন তা প্রেসকে মানে বাংলাদেশের মানুষকে জানানোর প্রয়োজন মনে করে না। কারণ এই সরকারের তো কোনো জবাবদিহিতা নাই, জবাবদিহিতাহীন একটা সরকার বসে আছে। ওনারা আগে করে, এরপরে দেখায়। যেমন আপনারা যে আগে যেই সরকারে থাকতো, এই সরকার কিন্তু সংসদের মাধ্যমে, হা না ভোটের মাধ্যমে তারা একটা